আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনা হচ্ছে আমাদের যে জব সাইট, এই জব সাইটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। নতুন কিছু জিনিস অ্যাড করছি। সেটু সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্টের যে আপনাদের যে ব্যক্তিগত বা পার্সোনাল যে স্কিলগুলো অলরেডি আপনারা হোল্ড করেন, সেগুলো আজকের দিনে কতটা যুক্তিসঙ্গত এবং এটি দিয়ে আপনি আগামী দিনে আপনার জবে টিকে থাকবেন কিনা, এবং হলো যে আহ, নতুন কি করা যায় মানে সার্ভাইভালের জন্য বা প্যাসিভ ইনকাম জেনারেশনের জন্য, এগুলো নিয়ে একটু সাধারণ আলোচনা। তো প্রথমেই আমরা আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে জব সাইটটা রয়েছে, সেখানে আমি যাই। আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে যাবো, তারপরে জব প্রিপারেশনে যাবো। যাওয়ার পরে এই যে এখান থেকে অনলাইন জবে যাবো। অনলাইন জবে গেলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস আছে। এই ইন্টারফেসের নিচে যাব, নিচে গিয়ে এই যে ফাইন্ড অনলাইন জবস এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস আছে। এই ইন্টারফেসে আমার সব, যখন আমি প্রথম জয়েন করব, মানে আমি প্রথম রেজিস্ট্রেশন করলাম, প্রথম যখন আমি রেজিস্ট্রেশন করব তখন কিন্তু আমি কোথাও যেতে পারবো না, মানে যতক্ষণ না পারমিশন পাচ্ছি। আর পারমিশনটা কোথায় যাবে? আমার ইমেলে অথবা আমার হোয়াটসঅ্যাপে, অথবা আপনি যদি গ্রুপে জয়েন করে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি দেখতে পাবেন যে পারমিশন দেওয়া হয়েছে। পারমিশন যখন দেওয়া হবে তখন ইচ অ্যান্ড এভরি জব এখানে যেগুলো আছে, যত রকমের কাজ আছে সবগুলো কাজই কিন্তু আমাদের লাগবে আমাদের ওয়েবসাইটটা পরিচালনার জন্য। ওয়েবসাইটটা পরিচালনার জন্য আমাদের এটা লাগবে। এবং হচ্ছে ওয়েবসাইটের যে যত রকমের কন্টেন্ট ইউজার আছে সেই ইউজারকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনি না করলেও অন্যজন করবে, ব্যাপারটা এরকম আছে। যার স্কিল আছে, যে যে পারে সেই পারবে। এই কারণেই কিন্তু আমি যে বলেছিলাম যে আমার যে স্কিল আছে সেই স্কিলটা কি আমার সামনের দিনে কাজে লাগবে কিনা, সেটি একটি প্যারামিটার। যে আপনি সামনের দিনে আপনার এই যে স্কিল বা যে যোগ্যতার পরিপ্রেক্ষিতে আপনি কাজ করছেন। আপনি জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে এবং এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এবং সিনথেটিক এআই বা সিনথেটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেগুলো আপকামিং সামনে আসতেছে, যেগুলো হচ্ছে মানে দুর্দান্ত রকমের শক্তিশালী। দেন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনি কাজের গতির দিক থেকে মানুষের থেকে বেশি হয়ে গেছে অলরেডি, এবং বিভিন্ন জায়গায় অটোমেশন শুরু হয়েছে। এবং সামনের দিনগুলোতে এজিআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সিনথেটিক এআই এটি কিন্তু অলমোস্ট মানুষের সমপর্যায়ে কাজ করবে। অলমোস্ট মানুষের সমপর্যায়ে, এবং কেউ কেউ সাসপেক্ট করছে যে মানুষকেই হয়তো কন্ট্রোল করবে। তো যাই হোক, আমরা যেটাই হোক না কেন, সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন, অথবা নাও ঘটতে পারে। যদি সৃষ্টিকর্তা না চায় তাহলে হবে না। তো এখন আমরা যেটুকু আমাদের কাছে চলে আসছে, এইটুকুর যে দাপট, সেই দাপটটা সামলানোর জন্য আপনি আগে প্রথমে চিন্তা করেন আপনার এখন হাতের স্কিল যেটি আছে, সেই স্কিলটা দিয়ে আপনি সারাটা জীবন ইনকাম করতে পারবেন কিনা। আচ্ছা, যদি মনে হয় যে না, সারাটা জীবন আমার ইনকাম করার দরকার নেই, আমি 30 বছর 40 বছর, তো 30 40 বছর পর্যন্ত আপনি যেতে পারবেন কিনা। অথবা আপনার যদি মনে হয় এরকম যে না, আমি যেন সারাদিন মানে নিজেকে বিজি রাখতে পারি একটা প্রফেশনাল কাজে, এবং সাথে আমার রিলিজিয়াস পার্টটাকেও ঠিক রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু এরকম সফট স্কিল, যেগুলো ইজিলি করা যায়, এই ধরনের সফট স্কিল কিন্তু আপনাকে শিখে নিতে হবে। এবং এটা শেখাটা খুব কঠিন কোনো কাজ না। আপনি চাইলেই বাসায় বসে থেকে অনেক ক্ষেত্রে ফ্রিতেই আপনি সামান্য কিছু শিখতে পারেন। আমাদের ইউটিউব এবং হচ্ছে অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, এই সমস্ত প্ল্যাটফর্ম গুলোতে যেগুলো ফ্রি কোর্স রয়েছে, সেগুলো কিন্তু একদম ভাষা ভাষা, মানে এই কোর্সগুলো দিয়ে আপনাকে ধারণা দিবে। ধরেন পানিতে যদি আপনি প্লেনের উপর থেকে দেখেন একটা সমুদ্রকে, তাহলে আপনি যেরকম দেখবেন ঠিক ওইরকম। আসলে তো পানি ওইরকম না। তো পানির কাছে আসলে, পানিতে যখন আপনি নামবেন তখন বুঝবেন যে আসলে পানিটা জিনিসটা কি। তো সেই জন্য যে এটি আপনাকে এরকম ভাষা ভাষা একটা থট দিবে, আইডিয়া দিবে। বাট যারা একটু জিনিয়াস, তারা সেটাকেই কাজে লাগিয়ে সামনের দিকে আরো বেশি আপনার হচ্ছে অ্যানালাইসিস করে, স্টাডি করে সামনের দিকে যেতে পারবে। এই জন্য কিন্তু ইউটিউব, কিন্তু বাট সবার জন্য ইউটিউব না। সবার জন্য ইউটিউবের লার্নিং না। কারণ সবাই ইউটিউব লার্নিং থেকে ডিপ শিখতে পারবে না, হালকা কিছু শিখতে পারবে, মানে ভাষা ভাষা। কারণ যারা ইউটিউবার, তারা কিন্তু কোনো কোর্সকে ফুললি অনলাইনে ওইভাবে ডেডিকেটেড করে না। যেই কোর্সটাই, কারণ ওদের তো ইনকাম আছে না। ওরা যদি ইউটিউবে আপনার ফ্রি একটা কোর্স ছেড়ে দেয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ওদের আর্নিংটা করতে পারছে। আপনি বললেন যে ওরা তো ইউটিউব গুগল থেকে থাকে, গুগল থেকে কয় টাকা পায়। যারা ইউটিউবার আছে তারা কিন্তু ডেফিনেটলি হচ্ছে ওদের একটা আর্নিং প্যাটার্ন আছে, তাই না? ওরা ওখান থেকে আর্নিং করে, এবং ওই আর্নিং এর
জায়গাটাই, আর্নিং এর জায়গাটায় ডেফিনেটলি কেউ নষ্ট করে না। মানে হচ্ছে যার যেটা আর্নিং এর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা সম্পর্কে অবহিত করার জন্য, প্ল্যাটফর্ম থেকে কি ধরনের কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে সেটি ধারণা দেওয়ার জন্য তারা ইউটিউবের মাঝে মাঝে ফ্রি কন্টেন্ট, ফ্রি কোর্স করায়। বাট যেটা ডিপ কোর্স, যেখানে আপনাকে হাতে কলমে ধরে একদম আসল জিনিসটা শেখাবে, যেখান থেকে আপনি মাস্টারিং করবেন, সেটা কখনোই ফ্রি না। আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোর্সটা আপনাদেরকে ফ্রিতে আমাদের পেজের সাথে সংযুক্ত করে দিয়েছি, এই যে যদি এখানে যান, সাপোর্টে যান, সাপোর্টে যান, আহ, আমি একটু দেখাই। এখানে সাপোর্টে গেলে এই যে নিচে দেখেন, এই যে স্টার্ট ট্রেনিং, এই সাপোর্ট বাটনে ক্লিক করার পরে এই যে স্টার্ট ট্রেনিং আছে না, এখান থেকে আপনি এই যে এটা তো হলো জব ট্রেনিং, তাই না? ওই যে এখানে যান, আমি দেখাই। এইখানে যে জব গুলো আছে, যে এটার মধ্যে এই জবগুলোর প্রতিটা জবের ট্রেনিং আছে, তাই না? তো সেই ট্রেনিং গুলো কোথায়? ট্রেনিং গুলো হচ্ছে এই যে আপনার ট্রেনিং থেকে সাপোর্টে যাবেন, সাপোর্টে গিয়ে এই যে স্টার্ট ট্রেনিং, স্টার্ট ট্রেনিং এ গিয়ে এই যে জব নম্বর অ্যান্ড ট্রেনিং, জব নম্বর, ওখানকার জব নম্বর মিলাবেন আর এখানকার জব নম্বর মিলাবেন। এই দুইটা জব নম্বর মিলিয়ে আপনি হচ্ছে এই ট্রেনিংটা করতে পারবেন। জব নম্বর এবং এই জব, ওখানে যদি 22 নম্বর হয় এখানে 22 নম্বর খুঁজবেন। ওখানে যদি আপনি 10 নম্বর জব সম্পর্কে জানতে চান, এখানেও 10 নম্বরটা খুঁজবেন। তাহলে আপনি হচ্ছে পুরোটা মানে ওই সেম জিনিসটা পাবেন। আচ্ছা, এখন হচ্ছে যে এর বাইরে আমরা ডিজিটাল মার্কেটিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটিং শেখার জন্য একটি প্ল্যাটফর্ম জেনারেট করেছি। কারণ হচ্ছে গোটা ওয়ার্ল্ডে এখন যদি আপনি গুগলে সার্চ করেন, গোটা ওয়ার্ল্ডে বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সার্চিং করেন, তাহলে দেখবেন যে গোটা ওয়ার্ল্ডে সব থেকে বেশি জব আছে কোন সেক্টরে? সব থেকে বেশি জব আছে মার্কেটিং সেক্টরে। এবং এই মার্কেটিংটা ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন মানুষ বাড়ি বাড়ি যেত, মানুষের কাছে দেখা করতো, সেটি কিন্তু এখন আর হচ্ছে না। মানে কাউরি এত টাইম নেই যে আপনাকে 10 মিনিট সময় দেবে। 10 মিনিট সময় দেওয়া অনেক দাম এখন। 10 মিনিট সময়ের এখন অনেক দাম। তো কেউ ওই সময় দিবে না, দিতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে কি, সে কি, যে মানুষটা আপনাকে সামনাসামনি গেলে 10 মিনিট সময় দিবে না, সে কিন্তু আবার তার নিজের প্রয়োজনে, দলের আনন্দের প্রয়োজনে বলেন বা যে কোনো কারণেই হোক, সে কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পার ডে 1 ঘন্টা ব্যয় করে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই রেটটা আরো বেশি, 3 ঘন্টার উপরে। মানে আমরা সারাদিনে ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সবকিছু মিলে, মোবাইল ব্যবহার, মোবাইল অথবা ল্যাপটপ অথবা যে কোনো মাধ্যমে হোক, সব মিলিয়ে আমরা মিনিমাম 3 ঘন্টার মতো সময় পার করি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া। যারা আমরা ইন্টারনেট বেস জব করি, দ্যাট ইজ কম্পিউটারের মাধ্যমে জব করি, তারা তো 8 ঘন্টা ধরেন ডিউটি থাকি। তো এই 8 ঘন্টা তো আমরা ইন্টারনেট বা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারি না, তাই না? কিন্তু 8 ঘন্টার পরে দেখবেন যে 2 থেকে 3 ঘন্টা সময় চলে যায়। যদি বিশ্বাস না হয়, আপনি হচ্ছে যে নিজে ট্রাই করেন, দেখবেন যে মোর দেন 50% থেকে 60% কেসে মিলে যাবে। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম ঘটতে পারে, কারণ এই একটা নিয়ম তো আসলে একটা স্ট্র্যাটেজি বা রিপোর্ট তো সব জায়গার জন্য প্রযোজ্য হয় না। নর্মালি যদি আপনার 50-র নিচে যদি কেউ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে সবারই কিন্তু এই ট্রেনটা হচ্ছে। এবং যত নিচের দিকে যাবেন, এই যে তত বেশি পাবেন এটা। আর উপরের দিকে 50 প্লাসের দিকে গেলে দেখবেন যে রেটটা কম, যারা প্রয়োজনীয় শুধু কাজগুলো করে। তো এখন যদি তারা তারা নিজেকে, নিজের সময়টাকে পারফেক্টলি ইউজ করার জন্য আপনার কি করতে হবে? এই সময়ের উপরে লাগাম লাগাতে হবে। এটি সম্পর্কে আমাদের একটা বিশাল ট্রেনিং আছে, যে হাউ ইউ কন্ট্রোল ইউর মাইন্ড। এটি সম্পর্কে একটা ট্রেনিং এর প্যাটার্ন আছে, এবং হচ্ছে যে একটা বইও পাবলিশ হতে যাচ্ছে খুব দ্রুত। যাই হোক, আমরা ট্রেনিং এ ফিরে আসি। ট্রেনিং এ যেটা বলছিলাম, যে এখানে যদি এই ট্রেনিং পেজে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি এখান থেকে এই যে এই যে ট্রেনিং লিস্ট পাচ্ছেন, এখানে ট্রেনিং লিস্ট পাচ্ছেন, এই যে জব স্টার্ট ট্রেনিং, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। আপনি যদি মোবাইল ব্যবহারকারী হন, তবে এখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে এই যে ফ্রি এআই মার্কেটিং কোর্স, এই ফ্রি এআই মার্কেটিং কোর্সে আপনি হচ্ছে এখান থেকে চলে গেলে এই যে এআই মার্কেটিং কোর্সের ডিটেলসটা পাচ্ছেন। এখানে আমরা লেকচার 6 পর্যন্ত আপলোড করেছি ডিজিটাল মার্কেটিং এবং স্টার্ট অনলাইন ইনকাম। এখানে ক্লিক করলেও আপনি যে সমস্ত শব্দের নিচে যেটা আন্ডারলাইন করা আছে, তার মানে ওখানে কিছু জিনিস অ্যাড করা আছে, যে সমস্ত শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে, সেগুলোর ব্যাপারে আপনাকে জানতে, বুঝতে হবে যে এখানে কিছু জিনিস অনলাইন ইনকাম। আচ্ছা, এটা পেজটা, এটা কাজ করছে না, এটা চেক করতে হবে, কোনো একটা সিস্টেম ঝামেলা হয়েছে হয়তো। এই বাটনটা কাজ করছে না। তো এখন হচ্ছে যে এই এই ট্রেনিং গুলো, এখানে কিন্তু ধারাবাহিকভাবে এই ট্রেনিং গুলো আপনার শুরু হবে। এই যে ট্রেনিং গুলো, এই ট্রেনিং গুলো সবগুলো কিন্তু সামনে আসবে। তবে এখনো এই পেজটা আন্ডার ডেভেলপ, এবং আপনারা এখান থেকে শুরু করছেন। মানে আপনারা হচ্ছেন ফার্স্ট ব্যাচ এই ট্রেনিং এর, এই আর আপনার এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটিং। তো এইটির মাধ্যমে কি হবে, এটা করলে কি কি লাভ হবে?
এটা করলে কি লাভ হবে সেটা আগে জানি, আমরা জানি। এই ট্রেনিংটা যদি কমপ্লিট করেন, তাহলে এই ট্রেনিংটা কমপ্লিট করলে এটা হবে, সেটা হচ্ছে যে আপনার জব নিয়ে কখনো চিন্তা করতে হবে না। কেন? কারণ আপনি যে 8 ঘন্টা সময় দিয়ে যে 50, 70, 80, 1 লাখ টাকা কামাচ্ছেন এখান থেকে, বা 1.5 লাখ টাকা কামাচ্ছেন, তার থেকে অনেক বেশি টাকা যদি আপনি ফুল টাইম সময়টা দেন, তাহলে ইনকাম করা সম্ভব। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি এইটা শেখার মাধ্যমে অন্য যে কোনো প্রতিষ্ঠানের মার্কেটিং সাপোর্ট দিতে পারবেন ঘরে বসে। নাম্বার থ্রি হচ্ছে, এটা শেখার মাধ্যমে আপনি প্রচুর মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন, বিকজ তাদেরকে আপনি মার্কেটিং শেখাতে পারবেন, মানে ট্রেনিং কন্ডাক্ট করতে পারবেন নিজেই। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা শেখার মাধ্যমে আপনি হচ্ছে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, এখন এই প্রোডাক্ট বলতে কি প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট, অথবা ফিজিক্যাল অ্যাসেট, ভার্চুয়াল অ্যাসেট, যাই থাক না কেন, সেটা যদি কোনো মানুষের সমস্যার সমাধান করে, সেটা যদি কোনো মানুষের কোনো হেল্প করে, সেটা যদি মানুষের দরকার হয়, সেটা যদি মানুষ কখনো বছরে একবার হলে ব্যবহার করে, তাহলে সেই প্রোডাক্টটা আপনি নিজেই বিক্রি করতে পারবেন। এতে করে বাঁচবে হাজার হাজার টাকা। কিভাবে হাজার হাজার টাকা? কারণ ওই প্রোডাক্টটা বিক্রি করতে আপনার ডিজিটাল মার্কেটিং কাছে যেতে হতো, দুজন লোক রাখতে হতো, ইত্যাদি নানান জাতীয়। যদি এখন লোক আর কেউ খায় না, আপনি লিফলেট দিলে কেউ লিফলেট পড়ে না। আপনি যদি এখন কোনো একটা কাজের জন্য লিফলেট দেন, কেউ পড়বে না ওটা। আপনি তার থেকে যে 2 লাইন লিখে তার মোবাইলে মেসেজ পাঠাই দেন, সে পড়বে। তার মেলে দুটো মেসেজ দেন, সে পড়বে। ফেসবুকে পোস্ট করে শেয়ার দেন, সে পড়বে। লিঙ্কডিনে দেন, পড়বে। সোশ্যাল মিডিয়াতে দেন, পড়বে। কিন্তু একটা সুন্দর করে লিফলেট বানিয়ে, আগের দিনে যেটা হতো, লিফলেট বানিয়ে আপনি যদি কাউকে হাতে দেন, কেউ ওইটা পড়বে না। বড়দের কোম্পানির নামটা টুকু দেখতে কি সেটা, তারপরে ফেলে দেবে। আপনি ওই যে অনেক গুণগান গাইছেন, অনেক বেনিফিট দিতে চাইছেন, ফ্রি দিতে চাইছেন, হ্যাঁ, একটা কিনলে 3টা ফ্রি, এইগুলো কেউ দেখবে না। তাহলে দেখবেটা কি? দেখবে হচ্ছে যে আপনি যদি তার মোবাইলে ঢুকতে পারেন, আপনি যদি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, আপনি যদি তাকে ইমেল করতে পারেন, আপনি যদি তার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনোভাবে রিচ করতে পারেন, তাহলে। এবার উল্টোটা করেন, আগের দিনে যেটা হতো, আজ থেকে 10-15 বছর আগে, তো মানুষের কাছে যেতে হতো ফিজিক্যালি, যে প্রোডাক্ট প্রমোট করতে হতো। এখন আপনি মানুষের কাছে জানতে দিন, কারোরই এত সময় নেই। আপনারও নিজেরও সময় নেই। আপনি যে নিজে মার্কেটিং হবেন, তো আপনি নিজে প্রোডাক্ট মার্কেট করবেন, আপনারও সময় নেই। কেন? কারণ একটা মানুষ যদি আপনাকে আধা ঘন্টা বসে রাখে, আপনি চিন্তা করছেন আধা ঘন্টা কত কাজ করে রেখে। কারণ এখন সময়ের দাম তো প্রচুর, প্রচুর সময়ের দাম। একটা সেকেন্ডের অনেক অনেক ইম্পর্টেন্ট। ইচ অ্যান্ড এভরি সেকেন্ড ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। সেই দৃষ্টিকোণ থেকে সামনে আসতেছে, মানে আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে কি, সামনে নিয়ে আসা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটিং এর মূল যে জায়গাটা, যে কারণে আপনি শিখবেন, আমি বেনিফিট গুলো তো বললাম। আরো একটা ইম্পর্টেন্ট বেনিফিট হচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার কোনো কাজ করতে হবে না। আপনি শুধু ইনস্ট্রাকশন দিবেন, কাজ করবে কি? এআই। এই জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে শেখাবো। তার মানে হচ্ছে আপনি একটা ছবি লাগবে, ছবি বানাতে চান, এআই বলেন যে আমার একটা ছবি লাগবে, ও ছবি বানাবে। এখন আপনি যেরকম ছবি চান, ওই রকম ছবি বানাতে গেলে আপনাকে ওই রকম ভাবে ইনস্ট্রাকশনটা দিতে হবে। সেই ইনস্ট্রাকশনটা কিভাবে দিতে হয় সেটা একটু জানা দরকার। তা আপনি ধরেন কোনো একটা কন্টেন্ট লিখবেন, কোনো একটা ফেসবুকে পোস্ট করবেন, কোনো একটা বিষয়ের উপরে, ধরেন যে অনলাইন জব নিয়ে পোস্ট করবেন, যে এই প্ল্যাটফর্মে এরকম এরকম অনলাইন জব পাওয়া যায়, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনার স্কিলকে ব্যবহার করে স্কিল সমস্যা সমাধানের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। ধরেন এইটুকুই লিখবেন। এখন আপনি পারেন না বাংলাটাই, আপনার কাছে নাই কিবোর্ড, কোনো কিছু নাই, তাহলে কি করবেন? তাহলেও করা সম্ভব। কিভাবে? এই যে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে এই ফিচার যুক্ত হয়েছে, আপনি হচ্ছে মেটার মধ্যে, ফেসবুক মেটা যেটা, ফেসবুকের মেটার মধ্যে ঢোকেন, ওখানেও কিন্তু পাবেন। ওখানে গিয়ে কিন্তু বলেন মুখ দিয়ে যে আমার এই করো, ও করে দিবে। হ্যাশট্যাগ থেকে শুরু করে, মানে একটা টাইটেল কি হবে, তার বডি কি হবে, তার হচ্ছে সাইকোলজিক্যাল হ্যাক যেগুলো, সেগুলো কি হবে। মানে মোট কথা হচ্ছে, আপনি যতটুকু জানেন তার থেকে তো মানে 100 গুণ বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে কোনো একটা বিষয়, যে কোনো একটা বিষয়, যে কোনো মানুষের থেকে, সে যত বড় পণ্ডিতই হোক না কেন। কিভাবে বললেন, কেন বললেন এটা দাবি করলেন? কারণ হচ্ছে যে পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি সব ডেটা একদম মানে সবসময় মনে রাখা সম্ভব? সম্ভব না। আপনাকে কোনো একটা জিনিস জিজ্ঞেস করলে আপনি অনেক ভালো জানেন, কিন্তু হয়তো কোনো কারণে ভুলে গেছেন, মনে নাই। এরকম হইতেই পারে, এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু যার হচ্ছে, যে কখনো ভুলবে না, যাকে একটা টোকা দিলে সে গোটা দুনিয়া সার্চ করে ফেলবে, ঠিক আছে? সে হচ্ছে artificial intelligence। ধরেন কোন একটা টপিক্স এর উপরে, আমি যদি ধরে নিই যে ফিজিক্স এর কোন একটা টপিক্স এর উপরে কোন একটা কিছু জানতে চাচ্ছি, ওই দুনিয়াতে যত ওই রিলেটেড টপিক হবে সবগুলো 1 সেকেন্ডের মধ্যে সে রিসার্চ করবে, চেক করে ফেলবে যে কোথায় কি আছে, দেন আপনার সামনে জিনিসটাকে তুলে ধরবে উইথ রেসপেক্ট টু ইয়োর কোশ্চেন।
তো আমি এই দৃষ্টিকোণ থেকে বোঝাচ্ছি, ডেফিনেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নট more superior than human, but in terms of searching data, in terms of finding information with respect to time, এটা হাজার গুণ শক্তিশালী মানুষের থেকে, মানে আনকম্পেয়ারেবল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, অন্যগুলো তো বাদই দিলাম, এপিআই বা সিনথেটিক এআই বাদ দিলাম। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই দৃষ্টিকোণ থেকে যে সব থেকে ভালো তথ্য আপনাকে দিতে পারবে সেই লোকটাকে, সেই ইনস্ট্রুমেন্টটা কি, সেই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে এআই। কোনো কিছুর জন্য আজকে কোনো মানুষের কাছে যাওয়ার দরকার আছে? আপনি যদি কোনো কিছুর জন্য স্টিল নাও কোনো কিছু জানার জন্য কোনো মানুষের কাছে যান, যে কোশ্চেন করেন যে ভাই এটা আমার একটু বলেন, তাহলে আপনি বোকার সহজে বাস করছেন। মানে আপনি এই 2026-এর 25-এর দ্বার প্রান্তে 26-এর শুরুতে দাঁড়িয়ে যদি এরকম করেন যে কোনো একটা বিষয় সম্পর্কে জানার জন্য মানুষকে জিজ্ঞেস করছেন, তাহলে আপনি বোকার সহজে বাস করছেন। কেন? কারণ হলো, কারণ হচ্ছে যে আমি ওই যে বললাম, যে কোনো জিনিস সম্পর্কে সব থেকে বেশি জানে কে? এই মুহূর্তে গোটা ওয়ার্ল্ডে এই মুহূর্তে বেশি জানে সব থেকে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমার যেটা জানালাম আমি তাকে জিজ্ঞেস করবো, যে সব থেকে ভালো জানে তাকে তো জিজ্ঞেস করবেন না। কিন্তু একটা থেকে ডিফারেন্স আছে মানুষের সাথে, বিশাল ডিফারেন্স, এই গ্যাপ কখনো পূরণ হবে না। সেটা কি? যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে কি নিয়ে? যা অলরেডি তৈরি হয়ে আছে দুনিয়াতে সেটা নিয়ে। নতুন ইমাজিনেশন, নতুন থিঙ্কিং, নতুন প্রবলেম, এগুলো নিয়ে সে কাজ করতে পারে। মানে আমি বোঝাচ্ছি আপনাকে যে নতুন কোনো সিচুয়েশন, ধরেন কারোর কোনো ব্যক্তিগত পার্সোনাল বা ফ্যামিলিগত বা জব রিলেটেড কোনো সিচুয়েশন যেটি নিয়ে এরকম কোনো ঘটনা কখনো আগে আছে কিনা সন্দেহ আছে, সে ব্যাপারে আপনার আপনার জন্য বেস্ট অ্যাডভাইজার কি? বেস্ট অ্যাডভাইস হচ্ছে আপনার পরিচিত বা ওই সেক্টরে স্কিল এরকম কোনো হিউম্যান, নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র ওই কাজগুলোই সমাধান দিতে পারে সব থেকে ভালো, মানুষের থেকে ভালো, যেগুলো অলরেডি তার কাছে ডেটা আছে। যদি ডেটা না থাকে সে আনসার দিতে পারবে। তো লার্নিং পারপাস যদি আমরা চিন্তা করি, লার্নিং পারপাসে যা আমাদের দরকার হয় সেগুলো অলরেডি আছে, এক্সিস্ট করে। তো এটার জন্য আমাদের কারোর কাছে যাওয়ার দরকার নেই কোনো কিছু। এখানে এগুলোকে প্রবলেম হচ্ছে এগুলোকে ফাইন্ড আউট করা, সর্টিং করা। কেন তাহলে কোশ্চেন হতে পারে না যে আমরা তাহলে কেন বিভিন্ন কোর্স করি? আমরা তো এআই কে দিয়ে করাতে পারি যে কোনো কোর্সের জন্য, এআই কাছে গেলে হয়। বিষয়টা হচ্ছে কি, এআই এর কাছে এত বেশি ডেটা আছে যে ওই যে বেশি ডেটা থাকার কারণে সে আপনার কোশ্চেন যদি আপনি তাকে রাইট ওয়েতে না করতে পারেন, সে আপনাকে রাইট অ্যান্সার দেবে না। মানে রাইটলি অ্যান্সার করতে, কোশ্চেন আস্ক করতে হবে, কারণ তার কাছে ভুল ভাল উত্তর দেবে, এবং যেটা দিয়ে আপনার কোনো কাজ হবে না। তার মানে কোনো একটা কোর্স সম্পর্কে শিখতে গেলে আপনাকে বেটার হচ্ছে ওই কোর্সে যে কোনো হিউম্যান ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার সাপোর্টিং এজেন্ট। যেমন ধরেন আপনি ক্লাস নিলেন কোথাও বা কোনো জায়গায় পড়াতে যাবেন, সেক্ষেত্রে আপনার একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানানো দরকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে পাওয়ার পয়েন্ট স্লাইড বানিয়ে দিবে, ওটা আপনি এডিট করে নিতে পারবেন 2 মিনিটে। তার মানে কি, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার এখানে কিভাবে কাজ করলো? অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলো। ঠিক ওই জিনিসটাই, যে আপনার যে কোনো সমস্যার সমাধানে, যে কোনো লার্নিং এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, কিন্তু প্রপার গাইডেন্স এর জন্য উইথ রেসপেক্ট টু ইউর বেস অর ইউর বেসিক, আপনার নিজের বেসিকের জন্য প্রপার গাইডেন্সটা কার কাছে পাবেন? একজন হিউম্যান মেন্টরের কাছে পাবেন। তো এটি হচ্ছে মূল কনসেপ্ট আর কি। এখন এই যে ট্রেনিং গুলো এখানে আছে, সামনের দিনে ধারাবাহিকভাবে এখানে আপলোড হতে থাকবে। আপনাদের কাজ হবে এটা ধারাবাহিকভাবে শেখা। এটা শিখলে কি হবে, এখানে যতগুলো জব আছে যে এখানে এই দেশটা যত রকমের জব আছে এবং সামনে আসবে, তার অধিকাংশগুলোই আপনি কিন্তু করতে পারবেন। এখন কাজগুলো করতে যাওয়ার পরে অনেকগুলো প্রবলেম আসবে। সেই প্রবলেমের জন্য আমরা কোথায়, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যান। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কি করেছি, একটা সাপোর্টিং গ্রুপ করেছি। এই যে এখানে যান, এই যে মাস বিডি সাপোর্টিং, আর একটা নোটিফিকেশন গ্রুপ, এই যে নোটিফিকেশন গ্রুপ। এইখানে জয়েন থাকলে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এখন আপনাদের রেসপেক্টিভ যে কোনো সমস্যা থাকতে পারে ইন্ডিভিজুয়াল, সেগুলো গ্রুপে সাবমিট করেন। ডেফিনেটলি আমরা আমাদের এখান থেকে চেষ্টা করবো আপনাদের এই সমস্যার সমাধান দেওয়ার জন্য। একটি কমপ্লিট স্কিল বেসড এনভায়রনমেন্ট, যেটি আপনার উপকার হবে, অন্য মানুষের উপকার হবে, অন্য মানুষকে হেল্প করতে পারবে, এরকম একটা প্ল্যাটফর্ম করার জন্য এই উদ্দেশ্য। আর পাশাপাশি আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটে কিন্তু সব ধরনের এই যে এডুকেশনাল কন্টেন্ট থেকে শুরু করে, আপনার ট্রেনিং, তারপরে হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে হিলিং, এই ধরনের কোর্সগুলো কিন্তু এখানে আছে। এবং যেটা দিয়ে আপনার আপনি নিজেই মানে একটা পুরো পুরো হিউম্যান বডির 100% ক্ষমতা ইউটিলাইজ করার মাধ্যমে আপনি কিন্তু নিজেকে সুস্থ রাখতে পারবেন, হিল করতে পারবেন। এবং হচ্ছে যে মাইন্ড কন্ট্রোলিং এর মাধ্যমে ইচ অ্যান্ড এভরি সেকেন্ডে
আপনি কাজে লাগাতে পারবেন। আপনি নর্মালি যদি একদিন শুধু একদিন আজকের যে শুনতেছেন না, একদিন শুধু আপনি চেক করেন নিজেকে। ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমানোর আগ পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগে কত ঘন্টা সময় আপনি কি কাজে ব্যয় করেছেন। আপনার কিছু বলার দরকার নাই, শুধু আপনি 1 ঘন্টা যাবে আর নোট রাখবেন যে এই 1 ঘন্টা কি করেছেন, 1 ঘন্টা যাবে নোট রাখবেন 1 ঘন্টা কি করেছেন, জাস্ট চেক করা যাবে। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল, সেটি হচ্ছে কোশ্চেন ছিল যে আহ, এই যে যেটা আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্টে যেটা বলছি যে আমাদের স্কিল গুলোকে কাজে লাগিয়ে আর্নিংসটা। তো এখানে অনেকে জিজ্ঞেস করছেন যে কি ধরনের স্কিল, বা আমি আসলে কতটুকু স্কিল আমি কিভাবে বুঝবো। এটা একটা গুড কোশ্চেন যে আপনি আসলে স্কিল কিনা আপনি কিভাবে বুঝবেন, তাই না? গুড কোশ্চেন হচ্ছে, গুড কোশ্চেন হলো যে আপনি স্কিল কিনা সেটা বোঝার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করে রাখছি। আপনি কতটুকু স্কিল, সেটা কোথায় আছে, এই যে এখানে জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যে এখান থেকে জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখতেছি না আমি। আচ্ছা, এই যে অনলাইন টেস্টের বিষয়টা আমি একটু বলে রাখি। অনলাইন টেস্ট হচ্ছে আপনি যখন নর্মালি কোনো টেস্ট সার্টিফাইড না আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, তখন কিন্তু আপনার যে রেট অফ ইনকাম সেটা কিন্তু অনেক কম। কিন্তু যদি আপনি সার্টিফাইড হন তাহলে আপনার রেটটা অনেক বেশি হয়। এই জন্য হচ্ছে অনলাইন টেস্টের এখানে অ্যারেঞ্জমেন্ট আছে। আপনি টেস্ট দিয়ে দিয়ে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আপনাকে প্রুভ করতে হবে। আমরা এখানে সার্টিফিকেটে বিশ্বাসী না, আপনাকে প্রুভ করতে হবে ইউ ক্যান ডু দ্যাট। আপনার সার্টিফিকেট আমাদের কাছে কোনো ভ্যালু ক্যারি করে না, এখানে আমরা সার্টিফিকেট চাই না। চাই আপনি হচ্ছে কাজ করতে পারেন কিনা, আপনি মানুষের একটা কাজ করে দিবেন, সে বিনিময়ে আপনাকে টাকা দেবে, এর বাইরে আর কিছু নেই। আপনার সার্টিফিকেট আছে কিনা সেটা আমাদের দেখার বিষয় না। তো সেই জন্য আমরা এখানে চেক করে নিই যে আপনি যে আমাদের লেভেল 1 থেকে যে কেউ এখানে জয়েন করে লেভেল 1, লেভেল 2 তে যে যাবেন তাহলে সেই জন্য আপনাকে একটা পরীক্ষা দিয়ে যেতে হবে যে আপনি ইউ ক্যান ডু দ্যাট, এটা প্রুভ করতে হবে। নর্মালি বিভিন্ন রকমের আপনাদের যতগুলো কোশ্চিন জয়েন করার পরে অনেক কোশ্চিন মাথা আসে, সেই কোশ্চিন গুলোর উত্তর এখানে পাবেন। এই যে অনলাইন এফএকিউ ফর অনলাইন ইনকাম, এখানে এখানে পাবেন, এখানে পাবেন। এখানে অনেকগুলো কোশ্চিন দেওয়া আছে, তো এই কোশ্চিন গুলোর উত্তর আপনারা পাবেন। এবং আমরা চেষ্টা করছি এই কোশ্চিনটাকে আরো বেশি এনরিচ করতে, আরো বেশি এনরিচ করতে, যাতে করে এখান থেকে আপনারা সবগুলো করছি যদি সময় আমরা একটা সিস্টেম ডেভেলপ করে দেবো এআই দিয়ে, যাকে কোশ্চিন করলে সে আমাদের পক্ষে আমাদের ওয়েবসাইটের ডিটেলস তথ্য নিয়ে তার মধ্যে ইনক্লুড করার চেষ্টা করা হচ্ছে, অলরেডি কাজ আন্ডার প্রসেসিং। সে তাকে জিজ্ঞেস করলে এই ওয়েবসাইটে যত রকমের তথ্য আপনি চান সবগুলো তথ্য দিতে পারবে। We are working on it. Within very shortest possible of time, we will be able to add the artificial intelligence agent, মানে AI agent, must be the AI agent. ওকে আপনি কোশ্চেন করে সবগুলো উত্তর পেয়ে যাবেন। এবং শুধু আমার প্রতিষ্ঠানে যে আমরা বানাইছি তা না, আমরা এই এআই এজেন্টটাও একটা আমাদের প্রোডাক্ট। যে কোনো কোম্পানি, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো ব্যক্তি তার নিজের নামে, তার নিজের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট, বা যেটাকে বলছি আমরা এজেন্টিক এআই, এই এজেন্টিক এআই বানিয়ে নিতে পারে। লাভ কি? লাভ হচ্ছে সে অনুপস্থিত থাকলেও তার এজেন্টিক এআই তার সম্পর্কে যত রকমের তথ্য জানানোর প্রয়োজন মানুষকে, সেগুলো জানতে পারবে। আপনি তাকে যা বলতে বলবেন যে কোশ্চেনের উত্তরে, সে সেই কোশ্চেনের উত্তরে সেই বলবে, নিজে থেকে কোনো কিছু অ্যাড করবে না। এরকম একটা এজেন্টিক এআই আমরা যে কোনো প্রতিষ্ঠানের জন্য বানাতে পারি। এটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের অটোমাইজেশন বা অটোমেশন ক্রিয়েট করার একটা ইনস্ট্রুমেন্ট, আর কিছু না। ধরেন যে কোনো একটা প্রতিষ্ঠান, ব্যাংক হতে পারে, স্কুল হতে পারে, হসপিটাল হতে পারে, এটাকে আমরা অটোমাইজেশন করব, দ্যাট ইজ অটোমেটেড করব। তাহলে প্রথম কথা হচ্ছে মানুষের যত কোয়ারি ওখানে ওই ইনকোয়ারি একটা ডেস্ক দেখতে না, আগে বিভিন্ন প্রতিষ্ঠানে ইনকোয়ারি ডেস্ক আছে, ওই ইনকোয়ারি ডেস্কের চাকরি কি আছে? যে সমস্ত প্রতিষ্ঠানের সিও এবং এমডি বোকা, যে সমস্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং বোর্ড অফ ডিরেক্টর গাধা, তারাই কিন্তু হচ্ছে এগুলো আপনার হচ্ছে এখনো বসায় রাখছে ইনকোয়ারি ডেস্ক। এইটার যুগ আছে এখন ইনকোয়ারি ডেস্কে। আপনার প্রতিষ্ঠানের কোটি কোটি ইনফরমেশন, সব ইনফরমেশন নির্ভুল ভাবে উইথ রেসপেক্ট টু ইউজার্স কোশ্চেন অ্যান্সার দিতে পারে। এবং এই খরচটা হচ্ছে ওয়ান টাইম। আর ও সাপোর্ট দেবে 24 ঘন্টা, তার না কোনো ছুটি লাগে, তার না কোনো ঈদের ছুটি দেওয়া লাগে। এরকম সিস্টেম যেখানে গোটা দুনিয়া লিড করছে, সেখানে আপনি একজন ইনকোয়ারি ডেস্কে একজন অফিসার বসে রাখছেন, মানুষ বসে রাখছেন, পাঁচদানি ছাড়া আর কেউ করবে? কোনো প্রতিষ্ঠানে যদি মালিকের লাভ লসের প্রফিট মানে হিসাব থাকে,
তাহলে কি করবে? কস্ট মিনিমাইজেশনের কিন্তু থাকে, তাহলে কি করবে? আজকে করলো, আগামী 2 বছর পরে কি করবে? তাহলে ওই মানুষটার চাকরি যাবে না? যাবে তো। তাহলে ওই মানুষটা কি করা উচিত? ওই মানুষের এমন কিছু শেখা উচিত যে যে হচ্ছে যে ওখান থেকে মানে চাকরি চলে গেলে সে কাজ করতে পারে। যদি আমরা ব্যাংকিং এর দিকে তাকাই, ব্যাংকিং এর আপনাদের জেনারেল ব্যাংকিং বা যে ক্যাশ ট্রানজেকশন রিলেটেড যে ইস্যুগুলো আছে, এখানে কেউ হিউম্যান থাকবে না, একজন দুজন থাকতে পারে। আর ওই যে ইনফরমেশন ডেস্ক থাকে বা মানুষ এসে ধরুন কোনো অফিসারকে জিজ্ঞেস করবে যে ভাই এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো, এই যুগ নাই, এই যুগ চলে গেছে। এখন সামনে আসতেছে নতুন যুগ, ওটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, ও সবগুলো কোশ্চেনের উত্তর দেবে, আপনার যত কোশ্চেন। এবং এটার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না, আপনি অনলাইনে করতে পারবেন। আগের দিনে অনলাইনে অ্যাকাউন্ট করা যেত না, এখন আপনি ঘরে বসে অ্যাকাউন্ট করতে পারেন মোবাইল দিয়ে। তারপরে কোথায় চলে গেছে যুগটা। সামনের দিনে কিন্তু আরো হিউজ রেভলিউশন দেখতে পাবে, মানে আপনার চিন্তা থেকে বেশি এবং দ্রুত। এই জায়গাগুলোতে নিজেকে প্রস্তুতি নেওয়া দরকার। যেমন একটা এক্সাম্পল আপনাকে দিই, ধরেন এই যে সামনের দিনগুলোতে ঘটবে, আপনি আপনাকে হচ্ছে যে ডিজিটালি বন্দি করা হবে। ডিজিটালি বন্দি ব্যাপারটা কিরকম? ধরেন আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনার অফিস আছে, আপনি আপনার মোবাইল ডিভাইস ইউজ করেন, ল্যাপটপ ইউজ করেন, কম্পিউটার ইউজ করেন। একটা সিনারিও বলছি। এখন আপনাকে বন্দি করার জন্য কেউ ওই আমেরিকা থেকে পুলিশ আসছে না, এফবিআই সদস্য আসছে না, আপনাকে আপনার বাসায় বন্দি করে রাখছে। কিভাবে বন্দি করবে দেখেন। এই যে ক্যাশলেস ট্রানজেকশনের দিকে বাংলাদেশ আগাচ্ছে, আপনার একটা আইডির এগেইনস্টে ক্যাশ ট্রানজেকশন হবে, ওই আইডিটা দিবে ব্লক করে, আপনার সকল ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন ক্লোজ। আপনি হয়তো ভাবলেন যে ব্যাংকের ট্রানজেকশন ক্লোজ হতে কি হলো, আমার কাছে তো কোটি টাকা বাসায় রাখছে বালিশের নিচে। আচ্ছা, এবার আসেন, এখন হচ্ছে এই কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? পার্চেস করতে যাবেন কোথাও, যেখানে করতে যাবেন সেখানেই পার্চেস করতে হবে হচ্ছে আপনার অনলাইনে। অনলাইনে যখনই আপনি আপনার আইডি শো করবেন, এই আইডি ব্লক, আপনার কোনো ট্রানজেকশন দেবে না। এবং এই আইডি ব্লক হওয়ার কারণে আপনার টাকাও নেবে না, কারণ টাকা নিলে সে ওই আইডিতে কোনো ধরনের ট্রানজেকশন হলে সাথে সাথে সিস্টেম আইডেন্টিফাই করবে। এরকম দিন সামনে আসছে। এরপরে কি হবে? আপনি মনে করেন গাড়ি চলে যাবেন, গাড়ির মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগানো আছে, ওই গাড়ির গেটই খুলবে না। এরপরে আপনি মনে করেন মোবাইলে ঢুকবেন, মোবাইলে ঢুকবেন, মোবাইলের মধ্যে এআই আছে, আপনার হচ্ছে ফেসবুকের সাথে এআই আছে, হোয়াটসঅ্যাপের সাথে এআই আছে, আপনার মোবাইলের আপনি এই এআই ইনস্টল না করলেও এআই কাজ করবে ব্রাউজারের সাথে। তার মানে কি, এআই যখন আপনি কি করতে যাবেন, এআই সিগন্যাল দেখাবে যে ইউর আইডি ইজ ব্লক। এরপর আপনি কম্পিউটার খুলবেন, কম্পিউটার খুলে যখনই পাসওয়ার্ড দেবেন, উইন্ডোজ দেখাবে যে ইউর সিস্টেম ইজ ব্লক। আপনি কই যাবেন? আচ্ছা, এবার আসেন ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি দেখবেন যে অটোমেটিক্যালি অফ হয়ে গেছে, কারণ আপনার আইডি ব্লক হয়ে গেছে। ওই আইডি চোরানোর জন্য, আইডি অ্যাক্টিভ করার জন্য আপনি পাগলের মতো দৌড়ে বেড়াবেন সামনে। এইভাবে আপনাকে ডিজিটালাইজ মুডে আপনাকে প্যারালাইজ করে দেওয়া হবে। আসলে আপনি যদি কোনো অকারেন্স করেন, তাহলে সামনে এরকম দিন আসতেছে যে দিনের মাধ্যমে কোনো পুলিশ ছাড়াই, কোনো কেস ছাড়াই, কেসই করা লাগবে না, থানাতে যাওয়াই লাগবে না, আপনি ডিজিটালি কন্ট্রোল। এই দিনের দিকে আমরা আগাচ্ছি। তো এটা মানে খুব ভয়ানক একটা সিচুয়েশন বললাম। এটা হচ্ছে যে আপনার এই এআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এবং সিনথেটিক এআই যদি আসে, যদি চলে আসে, তাহলে এরকম অবস্থা হবে। এবং তখন আমরা বাধ্য হব কাউরি কোনো না কোনো ব্যক্তি অথবা কোনো দেশের কমান্ড ফলো করতে, গোটা ওয়ার্ল্ড ওয়াইড। তার মানে একজন একজনকে কি শাসন করবে, ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, নাম শুনেছেন হয়তো, একজনকে কি শাসন করবে। তো এরকম সিচুয়েশনের দিকে থেকে এখন এই জায়গাগুলোতে আমাদের এখন কি করা উচিত, এটি তো এটি একটা মূল ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা যেটা করা উচিত সেটা, সামনে যেহেতু জবের একটা মারাত্মক ডিজাস্টার ঘটবে এবং জব রিপ্লেসমেন্ট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এজিআই আসবে কিনা, সিনথেটিক এআই আসবে কিনা, সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে, বাট এই নিয়ে সন্দেহ নেই। তো সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, আমাদের নিজের সার্ভাইভালের জন্য কিছু কিছু শিখে রাখা উচিত এবং সেগুলো নিয়ে আস্তে আস্তে করে কাজ করা উচিত, যাতে করে আমাদের একটা সাইড বন্ধ হয়ে গেলেও আরেকটা সাইড দিয়ে আমরা চলতে পারি। তো ওভারঅল আপনাদের এই অবজেক্টিভ গুলোকে মাথায় রেখে লং টার্ম একটা চিন্তা করে সামনে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন এন্ড হোয়াট উই ওয়ান্ট টু ডু, এটা কি চিন্তা রেখেই আমরা কিন্তু এই ডিজাইন করেছি, যেটির মাধ্যমে আমরা এখান থেকে আপনি সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং সবগুলো শিখতে পারছেন। এবং সবগুলো শেখার যে জ্ঞানটা, সবগুলো শেখার পরে যে জ্ঞানটা, সেই জ্ঞানটা দিয়ে কাজগুলো করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল মার্কেটিং শিখতে পারছেন, শেখার পরে যে জ্ঞানটা সেটা যেটা করতে হবে। এখন কোশ্চেন হতে পারে আমি তো জানি না, আমি তো জানি না, বা আমি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং করি নাই বা করছি না, আমি তো ডিজিটাল মার্কেটিং করি না, পারি না।
বিষয়টা হচ্ছে যে আপনার হাতে একটা মোবাইল আছে, মোবাইল দিয়ে আপনি হচ্ছে কপি পেস্টিং করতে পারেন, ছবি ঠিকই তুলতে পারেন। তো যদি কপি পেস্ট করতে পারেন, ছবি তুলতে পারেন, আর যদি কিছু লিখতে পারেন, লিখতে না পারলে ওই লেখার কাজটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দেবে। মোট কথা হচ্ছে কপি পেস্ট করতে পারলে হবে, কপি পেস্ট করতে পারলে গোটা দুনিয়াতে ডিজিটালি একটা জবই করা যাবে, সেটা হচ্ছে কি, এবং সেটা মোবাইল দিয়ে করা যাবে, সেটা কি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখানে প্রচুর পরিমাণে জব আছে, যেগুলো হচ্ছে মার্কেটিং, এগুলো আপনি অনার্সই করতে পারেন। এগুলো সম্পর্কে জানার জন্য কি করতে হবে, এই যেখানে ভিউ ডিটেলসে যাবেন, এই জবটা সম্পর্কে পড়বেন, যদি আপনি দেখেন যে এটা করতে পারবেন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই না। আর এই প্রতিটা জব সম্পর্কে যে ট্রেনিং বা বিস্তারিত কোথায় জানবেন, প্রতিটা জব সম্পর্কে বিস্তারিত জানবেন সাপোর্টে গিয়ে, সাপোর্টে গিয়ে ট্রেনিং এ চলে যাবেন, ট্রেনিং এ গিয়ে এই যে জব নম্বর অ্যান্ড ট্রেনিং, এই যে এখানে দেখেন, এটি হচ্ছে আমার জব নম্বর অ্যান্ড ট্রেনিং এর অংশ হিসাবে আমরা যদি এখানে যেতে হয়ে, এই দেখুন, এটা হচ্ছে 23 নম্বর জব। 23 নম্বর জবের বিস্তারিত পড়তে গেলে কোথায় পড়বেন, এই যে রিড হিয়ার। এই 23 নম্বর জবের যদি ভিডিও শুনতে চান কোথায় শুনবেন, এই যে ওয়ার্ক ভিডিও। এরকম ভাবে সবগুলো জবের এখানে আসবে, বাট যদিও এখানে না আছে, কিন্তু এখানে কিন্তু ডিটেলস বর্ণনা করাই আছে, এখানে কিন্তু ডিটেলস বর্ণনা করে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে দেখেও অনেকে বুঝতে পারছে না, যার ফলে আমরা কিন্তু এই বাটনটা অ্যাড করেছি আপনাদের সাথে, এই যে পেজের সাথে, কোনটা, এই যে এটা, যে জব নম্বর এন্ড ট্রেনিং। এখানে যা বলা হয়েছে, যা দেখানো হয়েছে, সেগুলো কিন্তু ওখানে আছে অলরেডি, কিন্তু অনেকেই এটা বুঝে না, যার ফলে এটা করা হয়েছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা এখানে রাখলাম। আর হচ্ছে নতুন জব আসলে এখানে অ্যাড থাকবে, এই যে এই নতুন জব আসলে আপনি জব ট্রেনিংটা এখানে পেয়ে যাবেন, 23-এর পরে 24 আসবে এখানে। আর হচ্ছে এই যে জব সাইডে এখানে গেলেও এখানে দেখেন, এটা 23 নম্বর জব, এই যে 24 নম্বর চলে আসছে, এই যে অডিও বুক নাকি 24 চলে আসে, কিন্তু 24-এর ভিডিও অ্যাড হয়নি, এটা অ্যাড হয়ে যাবে। আশা করছি এখানে তারা বুঝতে পারছেন, আমরা এখানে এটা শেষ করছি।